আসসালামু আলাইকুম সবাইকে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। বর্তমান সময়ে খুবই জনপ্রিয় এবং ট্রেন্ডিং একটি পেশা হলো বারিস্তা পেশা। দেশ এবং বিদেশে দুই জায়গায় এর অনেক চাহিদা রয়েছে। তাই আজ কথা বলবো বারিস্তা বিষয় নিয়ে। আজকের ভিডিওতে যা যা থাকছে তা হলো বারিস্তা কাকে বলে, বারিস্তার কাজ কী, বারিস্তা হতে কী কী দক্ষতা প্রয়োজন, বারিস্তা কোন দেশীয় শব্দ, পৃথিবীর প্রথম বারিস্তার নাম কি, কখন থেকে বারিস্তা শব্দটি পরিচিতি পায়, সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আমি যদি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি, হোয়াট ইজ আ বারিস্তা? Barista is a person who has some special skills. A person who prepares and serves espresso-based coffee, drink and other beverages is called a barista. মূল কথা হচ্ছে বারিস্তা হল একজন ব্যক্তি যার বিশেষ কিছু দক্ষতা রয়েছে, যিনি এসপ্রেসো ভিত্তিক কফি পানীয় এবং অন্যান্য পানীয় প্রস্তুত এবং পরিবেশন করেন, তাকেই বারিস্তা বলে। বারিস্তা হলো সেই ব্যক্তি যিনি কফিকে শুধু বানায় না, বরং একে একটি শিল্পের মতো করে উপস্থাপন করেন। তিনি বুঝেন কফির বৈচিত্র্য, দুধের ফোম, কফি গ্রাইন্ডিং থেকে শুরু করে একেবারে কাপ সার্ভ করার সৌন্দর্য পর্যন্ত। বারিস্তা হলো সেই শিল্পী যিনি কফির প্রতিটা কাপে তার ভালোবাসা ঢেলে দেন। বারিস্তা কত প্রকার? বারিস্তা মূলত দুই প্রকার। এক প্রকার বারিস্তা হচ্ছে এসপ্রেসো ভিত্তিক পানীয় তৈরি করে, আরেক প্রকার বারিস্তা হচ্ছে ককটেল ভিত্তিক পানীয় তৈরি করে। এবার আসি এসপ্রেসো ভিত্তিক পানীয় কি। এসপ্রেসো ভিত্তিক পানীয় হলো অনলি কফি, যেখানে কোনো প্রকার মদের মিশ্রণ থাকে না। আর ককটেল ভিত্তিক পানীয় হলো অ্যালকোহল এবং মদের মিশ্রণে তৈরি। তাহলে আমরা বুঝতে পারলাম দুই প্রকার বারিস্তার পার্থক্য। এবার আমরা জানব বারিস্তার কাজ কি। বারিস্তার কাজ হলো কফি এবং বিভিন্ন আইটেমের পানীয় তৈরি করা। তার মধ্যে আরও বিশেষ কিছু কাজ রয়েছে, যেমন মেশিন সেট করা, ক্যালিব্রেশন করা, লাতে আর্ট প্র্যাকটিস করা, কাস্টমারের অর্ডার নেওয়া, মাঝে মাঝে কফি বিন টেস্টিং বা কাস্টমারদের সাজেশন দেওয়া। একজন দক্ষ বারিস্তার কী কী দক্ষতা থাকা উচিত? ফর এক্সাম্পল, কফি গ্রাইন্ডিং, প্রপার এক্সট্রাকশন, ফ্রথিং মিল্ক, লাতে আর্ট, ভালো কাস্টমার সার্ভিস, কফি বিষয়ে ধারণা, কফি মেশিন ক্যালিব্রেশন, কফির টেস্ট বোঝা, রেসিপি জানা, মেকিং প্রসেস জানা। এই অভিজ্ঞতার বাহিরে আরও কিছু অভিজ্ঞতা থাকা উচিত, যেমন পজ ইউজ করা, কাস্টমারের সাথে কথা বলা, ইনভেন্টরি, ক্লোজিং, ওপেনিং, ডিফিকাল্ট সিচুয়েশন হ্যান্ডেল করা, এটসেট্রা। বারিস্তা শব্দটি কোন দেশীয় শব্দ? বারিস্তা হলো ইতালীয় শব্দ, যার অর্থ বারটেন্ডার। ইতালিতে বারিস্তারা কেবল কফি নয়, সকল ধরনের পানীয় পরিবেশন করে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে বারিস্তা শব্দটি সাধারণত কেবল তাদের জন্য ব্যবহৃত হয় যারা বিশেষ কফি পানীয় পরিবেশন করেন। বেশিরভাগ বিশেষ কফি শপ এসপ্রেসো ভিত্তিক পানীয় পরিবেশন করে। পৃথিবীর প্রথম বারিস্তার নাম কি? পৃথিবীর প্রথম বারিস্তার নাম হলো পাস্কুয়া রুজি এবং তাকে প্রথম বারিস্তা হিসেবে স্মরণ করা হয়। তিনিই প্রথম ব্যক্তি যিনি নিজের কফি শপ পরিচালনা করতেন এবং পরিবেশন করতেন, যদিও এটি তাকে একজন শক্তিশালী পথ প্রদর্শক করে তোলে। তবুও তার নম্র সামাজিক অবস্থান সম্ভবত রুজি সম্পর্কে খুব কম রেকর্ড থাকার জন্য দায়ী। অবশ্যই তার ব্যক্তিগত জীবন বা ব্যক্তিগত পছন্দ সম্পর্কে কিছু বলা যায় না। কখন থেকে বারিস্তা শব্দটি পরিচিতি পায়? বারিস্তা শব্দটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কফি তৈরির লোকদের জন্য ব্যবহৃত হয়েছিল। তৎকালীন সময়ে এটি বারম্যানদের বোঝাতে ব্যবহৃত হতো।
এবং তাই আমেরিকান বারটেন্ডার একজন বারিস্তা হয়ে ওঠেন, যা তাকে ইতালীয় এসপ্রেসোর সাথে আরও বেশি যুক্ত করে তোলেন। 19 শতকের কফি হাউসগুলি খুব বেশি জমজমাট ছিল না। 1935 সালের পর থেকে ক্যাফিন গ্রহণের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করে। তখনকার সময় যদিও মদের সংখ্যা বেশি ছিল, তার সাথে সাথে ক্যাফিন গ্রহণের সংখ্যাও ধীরে ধীরে বাড়তে শুরু করে। তারপর 1938 সালে বারিস্তা শব্দটির আবির্ভাব ঘটে। সেই সময়ের আগে বারম্যান শব্দটি ব্যবহার করা হতো। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।